বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জিরান্ড পার্টিসিপল এবং আদার যে সকল জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমাদের এখানে একটু আলোচনা করতে হবে, কারণ এগুলো নিয়ে আমাদের ভালো ঝামেলা লেগে যায় যে কোনটা আমার জিরান্ড কোনটা আমার পার্টিসিপল। কারণ কি জিনিসগুলো অনেকটা একই রকম। হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি কখনো হয়ে যাচ্ছে জিরান্ড, আবার ভার্ব প্লাস আইএনজি কখনো হয়ে যাচ্ছে পার্টিসিপল। ঠিক আছে, তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের বেশ কিছু এক্সারসাইজের মধ্য দিয়ে যাইতে হবে এবং তারপরে একটা পর্যায়ে আমরা সেটা সম্পর্কে বলতে পারবো। আচ্ছা, স্বভাবতই আমরা জানি যে আমার জিরান্ড হচ্ছে নাউন। এখন জিরান্ড যদি নাউনই হয় তাহলে নাউনের যে সকল জায়গাগুলো আছে একটা সেন্টেন্সের মধ্যে বসতে পারে সেই সকল জায়গাতেই আমার জিরান্ড বসতে পারবে। ঠিক আছে, এখন আমি দেখছি যে এখানে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। আচ্ছা, এখানে ওয়াকিং যেটা আছে সেটা সাবজেক্টের জায়গায় আছে এবং সাবজেক্টের জায়গায় থাকার কারণে আমরা খুব সহজেই বলতে পারছি যে সাবজেক্টের জায়গাতে মানে সাধারণত আমার নাউন অথবা প্রোনাউন বসে। এই কারণে আমরা খুব সহজেই বলবো যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এইখানে যে ওয়াকিং আছে সেটা হচ্ছে জিরান্ড। ঠিক আছে, এবার আমরা দেখব যে অবজেক্ট হিসাবেও জিরান্ড বুঝতে পারে কিভাবে। আই লাইক টিচিং। এখন আই লাইক টিচিং, এই টিচিংয়ের জায়গাতে যদি আমি দিই অন্য কিছু, আই লাইক পটেটো, আই লাইক বানানা, লাইক দিস টাইপস অফ থিংস, তো খুব সহজেই আমরা এই টিচিংটাকে কনভার্ট করতে পারছি যে কোনো নাউন দিয়ে। অথবা আমি যদি বলি আই লাইক ইট, ঠিক আছে, এই যে ইট দ্বারা কনভার্ট করতে পারছি, তার মানে প্রোনাউন দ্বারা কনভার্ট করতে পারছি। এই কারণে আমরা বলবো যে এইখানে আমার অবজেক্টের জায়গাতে প্রোনাউন বসছে এবং প্রোনাউনের জায়গাতে যেহেতু টিচিং শব্দটা এসেছে তার মানে এই টিচিং হচ্ছে এখানে জিরান্ড। ওকে, এবার আমরা চলে যাব কমপ্লিমেন্ট হিসাবে। কমপ্লিমেন্ট হিসাবেও জিরান্ড বুঝতে পারে কিভাবে। জানা আছে যে কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট ঠিক যেটা হবে, আমার কাজ যেটা বোঝাবে একই হইতে হবে। যদি বলি হি ইজ এ ডক্টর, আচ্ছা এখানে হি যেটা অথবা হি যিনি, তিনিই ডক্টর। এখন এখানে আমরা বোঝার চেষ্টা করব মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ গার্ডেনিং। মাই ফেভারিট অ্যাক্টিভিটি যেটা সেটাই কিন্তু গার্ডেনিং। আমার ফেভারিট অ্যাক্টিভিটি আর গার্ডেনিং কিন্তু আলাদা কিছু না। এই কারণেই আমরা বলবো একে যে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখন এই যে গার্ডেনিং আছে, এই গার্ডেনিং আমার জিরান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার মানে আমরা বুঝলাম যে কমপ্লিমেন্ট হিসেবেও জিরান্ড ব্যবহৃত হয়। সবচাইতে গুরুত্বপূর্ণ যে পড়া আজকের আমাদের জন্য সেটা হচ্ছে এইখানে। এখন মূলত ঝামেলাটা লাগবে, কারণ নর্মালি আমরা যখন সেন্টেন্স পড়ছিলাম অর্থাৎ টেন্স পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম যে একটা সেন্টেন্সে কোথায় কোথায় অ্যাডজেক্টিভ বসে, কোথায় কোথায় নাউন প্রোনাউন বসে। সেখানে আমরা বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে ডিটারমিনার থাকে তারপরে অবশ্যই অ্যাডজেক্টিভ হয়, এরপরেই মূলত আমার আরও একটা নাউন হয়। এমনটাই কিন্তু হওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে কিছু ব্যতিক্রম হয়ে যাবে। মূলত এখানে যে নাউনের কথা আমরা বলছি অর্থাৎ অ্যাডজেক্টিভের কথা বলছি, এই অ্যাডজেক্টিভই কিন্তু হচ্ছে আমার পার্টিসিপল। ঠিক আছে, তো এখানে যদি একটু লক্ষ্য করি যে দিস ইজ এ সুইমিং পুল। আচ্ছা, এখানে যে সুইমিং পুলটা আছে, এখন প্রশ্ন হচ্ছে এই সুইমিং পুল তাহলে কি হবে? যদি এটা অ্যাডজেক্টিভ হয় তাহলে উত্তরটা কী হবে? পার্টিসিপল। আর যদি এটা অ্যাডজেক্টিভ না হয় তাহলে এটা আসলে কি? আমরা বলছি অ্যাডজেক্টিভ হলো পার্টিসিপল, আর যদি অ্যাডজেক্টিভ না হয় তাহলে মূলত এখানে সুইমিং পুল অ্যাকচুয়ালি কী হিসাবে ব্যবহৃত হয়েছে এবং এটার ব্যাখ্যাটা কী। স্বভাবতই বেশিরভাগ স্টুডেন্টই এই ভুলটা করবে, কারণ কি তারা দেখবে যে এখানে পুল আছে নাউন এবং পুলের আগে সুইমিং বসে এই পুলটাকে আরেকটু মডিফাই করছে, তার এক্সট্রা তথ্য দিচ্ছে যেটা কিনা অ্যাডজেক্টিভের মতোই, কিন্তু এখানে এইরকমটা হবে না। কেন হবে না দেখি। আমরা যদি এই বাক্যটাকে একটু ঘুরিয়ে লিখি, অর্থাৎ দ্য পুল ইজ সুইমিং। আচ্ছা, পুল কখনো সাঁতার কাটে? পুল কিন্তু কখনো সাঁতার কাটে না। যেহেতু পুল সাঁতার কাটছে না অর্থাৎ বাক্যটা হচ্ছে না। বাক্যটা যদি না হয় তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমার এটা জিরান্ড হচ্ছে, পার্টিসিপল হচ্ছে না। বাক্যটা যদি হইতো তাহলে কিন্তু আমার খুব সহজেই আমরা বলতে পারতাম যে এখানে সুইমিংটা আমার অ্যাডজেক্টিভ যেভাবে বসার কথা ছিল সেভাবেই বসেছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ রূপে বসেনি, অন্যভাবে বসেছে, একটু ব্যতিক্রমভাবে। সেই কারণে আমরা বলছি দ্য পুল ইজ সুইমিং, এটা হচ্ছে না।
এই কারণে এটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ না। যদি অ্যাডজেক্টিভ না হয় তাহলে কি? সহজ উত্তর ভার্ব প্লাস আইএনজি আছে, জিরান্ড। একইভাবে এই থিওরিটার উল্টা থিওরিও আমাদের আছে। আই স এ সুইমিং ফিশ, আমি একটা সাঁতার কাটা মাছ দেখলাম। হ্যাঁ, এটাকে যদি একটু ঘুরিয়ে বলি, দ্য ফিশ ইজ সুইমিং। এই বাক্যটা একদম সত্য কথাই বলছে এবং ঠিক আছে। যদি তাই হয় তাহলে অ্যাডজেক্টিভের জায়গাতে অ্যাডজেক্টিভ বসেছে, অর্থাৎ এটা পার্টিসিপল, হিসাব সোজা। ঠিক আছে, আমরা এইবার এই দুইটা দেখব। যদি আমরা বুঝতে পারি তাহলে জিরান্ড এবং পার্টিসিপলের যে সমস্যা সেটা আমরা একটু সমাধান করতে পারবো। দেখা যাক এখানে বলছি দিস ইজ মাই রিডিং রুম, এটাকে যদি একটু বলি দ্য রুম ইজ রিডিং। আচ্ছা, রুম কখনো পড়াশোনা করে না। যেহেতু এটা ঠিক হচ্ছে না, তার মানে এটা অ্যাডজেক্টিভের জায়গায় ইনি বসে নেই, তার মানে এ অ্যাডজেক্টিভ নয়। যদি সে অ্যাডজেক্টিভ না হয়, অর্থাৎ পার্টিসিপল না হয়, তাহলে সে কি? অবভিয়াসলি জিরান্ড। তার মানে যদি প্রশ্নে এটা আসে যে দিস ইজ মাই রিডিং রুম, এখানে রিডিংয়ের নিচে দাগ দিয়ে দেয় এবং বলে রিডিং কোন পার্ট অফ স্পিচ, ঠিক আছে, তাহলে উত্তর কখনোই পার্টিসিপল হচ্ছে না, জিরান্ড হবে। একটু আমরা পরেরটা দেখি এবং আমাদের শেষ আজকের। আই স এ শাইনিং স্টার, অর্থাৎ আমি একটা উজ্জ্বল তারা দেখলাম, অর্থাৎ জল জ্বলে তারা দেখলাম। এটাকে যদি একটু আমরা আমাদের থিওরিতে নিয়ে আসা লিখি, আমরা বোঝার চেষ্টা করব যে অ্যাডজেক্টিভের জায়গায় সে বসেছে কিনা। তাহলে বলছি দ্য স্টার ইজ শাইনিং, অর্থাৎ তারাটি জল জল করছে। এটা সত্য কথা। যদি সত্যই হয় তাহলে শাইনিং অ্যাডজেক্টিভের জায়গাতেই বসেছে, অর্থাৎ এটা এখনও জিরান নাই, এটা পার্টিসিপল হয়ে গেছে। তো আশা করছি আপনারা জিরান পার্টিসিপল সম্পর্কে বেশ কিছু ধারণার একটা অবতারণা করতে পেরেছেন এবং এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি ভয়ভীতি কাজ করে। আশা করব আপনারা এখন থেকে ভালো করবেন। থ্যাংক ইউ সবাইকে।